সেই ঈমানকে শিক্ষা দেওয়া হয়, নবীর প্রেমকে শিক্ষা দেওয়া হয়, নবীর মুহাব্বতকে শিক্ষা দেওয়া হয়, নবীর ভালোবাসাকে শিক্ষা দেওয়া হয়। ভালোবাসা কখনো যুক্তি দেওয়া হয় না। দুনিয়ার ভালোবাসার কথা বলছি না, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার যুক্তি দেওয়া হয় না, অন্তরের অন্তঃস্থল থেকে হয়। সেটা অর্জন করা যায় কোথায়? ওলি আল্লাহদের দরবার, অন্য কোথায়। আমি সেই সুদূর বগুড়া থাকি। আল্লাহ পাকের শুকরিয়া, অনেক দরবারে গেছি, বাংলাদেশে অনেক দরবারে দেখা গিয়েছি। বাগদাদি হুজুরের সন্ধান পেলাম আমার এক কলিগের মাধ্যমে, হুমায়ুনের সাথে আসলাম। একটা জিনিস দেখে আমি এখানে দায়িত্ব হয়েছি, আলহামদুলিল্লাহ। তখন তো প্রথম আপনার জানা দরকার, বাগদাদি হুজুর কি ছিলেন এটা আমার জানি না, বাঙালি তো জানে না। যারা তার সংস্পর্শে তারাই জানে বাগদাদি হুজুর কি ছিলেন। আল্লাহ তৈয়ব সাহেব বলেছেন কত বড় আল্লাহ বলেছিলেন পাকিস্তানে, আল্লাহ যে বাগদাদিকে বাঙালিরা কেউ চেনে না। আসলে এসে দেখলেন বাবাজানের দরবারের সামনে একটা ছবি ছিল। আপনারা যারা বাগদাদি ভিতরে বাইরে যারা গিয়েছেন তারা দেখছেন ছবি। ওই ছবিতে একজন লোক ছাতা মাথায় দিয়ে হাজরে ওয়াসাদের সামনে দাঁড়িয়েছে। এই ছবিটা দেখে আমি ব্যয় হয়েছি, কারণ হাজরে আসাদ এমন একটা জায়গা 24 ঘন্টায় এক মুহূর্তের জন্য সেখানে মানুষ ছাড়া থাকে না। শত শত মানুষ হাজরাস্তুল করা দরকার, সেখানে খালি থাকে না। তখন আমি চিন্তা করছি নিশ্চয়ই এই ব্যক্তির আল্লাহ পাকের এত পাওয়ারফুল ব্যক্তিত্ব, যার জন্য আল্লাহ পাক তাকে এই সুযোগটা করে দিয়েছেন। আমি ওইটা দেখেই ব্যয় করি। নিজের হাতে ব্যয় করেছেন, হাত থেকে ব্যয় করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া। বাগদাদি হুজুর সম্পর্কে আরো কিছু বলি। আমি তো হুজুরের আবাদ মোবারকের পরে আমি সিরাজগঞ্জে তখন অবস্থান করছি। আসরের মধ্যে আমি চিন্তা করলাম যে আমি আসলে 10টি রোজা নিরামিষ খেয়ে চিন্তা রাখবো, এই চিন্তা করলাম রাখবো। আসলে আগের দিন, শুরু হওয়ার আগের দিন স্বপ্নে দেখলাম বাগদাদি হুজুর আমার বাড়িতে। সুবহানাল্লাহ। একটা পার্টিতে বসে, তার সামনে অনেকগুলো প্লেট, সবগুলো প্লেটে সুন্দর সুন্দর নিরামিষ খাবার। এটা পৃথিবীর খাবার মনে হলো না। উনি বললেন, বাবা দেখো এই খাবারগুলি কত সুন্দর, তাই না? আমাকে বললেন, তার মানে বললেন দেখো, হ্যাঁ তুমি নিরামিষ খেয়ে এই দরবারের ওষুধকে ঠিক রাখো। আপনাদেরকে অনুরোধ করবো, বাগদাদি হুজুর রসুলের বাইরে কেউ যায় না। দুনিয়াতে পার পাবেন, কিন্তু তরিকতে পার পাবেন না, পরকালেও পার পাবেন না। বাগদাদি হুজুর এমন ছিলেন। দাদা হুজুর একটা বই লিখেছেন, সেই বইটা ফলপ্রসূ একটা বই, মহাসমর, হয়তো আপনারা পড়েন।